কালী পুজো দিয়েই শেষ হলো এই বছরের উৎসবের মরশুম। গতকাল কালী পুজো ছিল, আজ কালী পুজোর পরের দিন। গতকাল শব্দবাজির দাপট, আর সেই দাপটে ভীত ত্রস্ত রাস্তার কুকুরদের চিৎকারে অনেক রাত অবধি ঘুম আসেনি। যাই হোক, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে চলুন দিনটা শুরু করি। সকাল সকাল ছাদে চলে এসেছি গাছের টাটকা ফুল তুলতে। আজ আমার খুব ব্যস্ততা, কারণ আজ আমার বাড়িতে যেহেতু বিগ্রহ আছে, আজ অন্নকূটের ভোগ। আবার বিকেলবেলা আমার ফোঁটা, প্রতিপদে আমি আমার ভাইকে ফোঁটা দিই। আমার শ্বশুরবাড়ির নিয়ম অবশ্য দ্বিতীয়ায়, মেয়ে আগামীকাল দেবে। যেহেতু ফোঁটাটা ভাইয়ের মঙ্গলার্থে আমি বাপের বাড়ি থেকেই দিয়ে আসি, মানে ছোটোর থেকে জন্মে সেই জন্য এই নিয়মটা আমি বাপের বাড়ির নিয়মেই চলি, শ্বশুরবাড়ির নিয়মে নয়। তাই বিকেলবেলা ভাই ফোঁটা দেবে। যেহেতু আজকে মাছ মাংস রান্না হবে না, তাই আগামীকাল খাওয়া দাওয়ার বন্দোবস্ত রেখেছি। যে আজ শাশুড়ি মা নেই, তাই একা হাতেই সমস্ত করতে হবে। শাশুড়ি মা একটু ঘুরতে গেছেন। অনেক ফুল হয়ে যায় এখন ঝুড়িতে, মোটামুটি ফুল কিনতেও লাগে না। বাজারের ফুল কিনলেও দেখবেন সেই যে ফুলের মানে টাটকা ব্যাপারটা, সেটা আমি টব থেকে তুলে যে আনন্দ পাই সেটা পাওয়া যায় না। এই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতেই আলাদা আনন্দ। নিচে ঠাকুর ঘরে ঠাকুরকে জাগিয়ে ঠাকুর ঘর মুছে চলে এসেছি। এই যে দেখুন, রং বেরঙের নানা ফুলের ঝুড়ি ভর্তি করে ওপর থেকে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। নিজে হাতে গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন। টাটকা ফুল দিয়ে সিংহাসন সাজালে সে এক আলাদা ভালো লাগা। যাই হোক, পুজো দিয়ে ঝটপট চলে এসেছি রান্নায়, ভোগ রান্নায়। 5 রকমের ভাজা, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, ওদিকে গ্যাসে চাটনি বসিয়ে দিয়েছি, আর একটু আলু ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। হয়তো ভিডিওটা করা হবে না। দুপুর 11টা, ভোগ রান্না শেষ। দেখবেন ভোগের একটা আলাদা মাধুর্য আছে। আপনি যেমনই করুন, ঈশ্বরের উদ্দেশ্যে করি বা ঈশ্বরের আশীর্বাদে হোক, তার আলাদা স্বাদ হয়। এটি তার পরের দিন, আজ দ্বিতীয়া। সকাল সকাল উঠে ফ্রিজ থেকে সমস্ত কাঁচা মাছগুলো, এই কাতলা মাছ, পাবদা মাছ, মাংসটা গতকালই ম্যারিনেট করে রেখেছিলাম। ছেলেমেয়েরা স্নান করতে গেছে, রেডি হচ্ছে ফোঁটা দেবে বলে। এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আলু পোস্ত করব। আমার ভাই খুব ভালো খায়। ছেলেও চলে যাবে ফোঁটাকে নিয়েই, তাই এরপরে আর রাঁধতেও ইচ্ছে করবে না। ওর ওখানে পোস্ত এ ধরনের রান্না তো খাওয়া হয় না, মাছও খাওয়া হয় না, মাংসটা খায়। তাই যতটা কাজ এগিয়ে নিচ্ছি, কারণ ওরা স্নান করে রেডি হলে যেতে হবে ফোঁটার বন্দোবস্ত করতে। এই দিনটা কিন্তু আমাদের প্রত্যেক বোনেদের কাছে, ভাইদের কাছে একটা দারুণ দিন। জীবনের গতিপথ, স্থানকাল সব বদলায়, কিন্তু বোনের হাতে কাজল, ঘি, চন্দন মিশিয়ে জমের দুয়ারে কাটা দিয়ে ভাইয়ের কপালে যে ফোঁটাটা ওঠে, সে ভাই যত দূরেই থাকুক, অনলাইনেই হোক কি সামনে থাকুক, এর গভীরতা কখনো বদলায় না। চলছে দেনা পাওনা। রাত 11টা, ভাইয়ের ডিনার বেড়ে ফেলেছি, সবার ডিনারই বেড়ে ফেলেছি। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে। আপনাদের হাত ধরেই এই দিনটা ইউটিউবের পাতায় স্মৃতি হয়ে থাকবে আমার।